না এইভাবে করলে তো আপনারা আলেম দাওয়াত দিবেন কেন? বয়ান শুরু করতে পারেন, আমার ভাবে আলোচনা করতে দিতে হবে। যে এখনো স্বাধীনতা না দেন, স্বাধীনতা আর কবে পাবো? কি বলতেন না হইব না হইব আমি বুঝি, আপনারা একবারে খামোশ হয়ে বসে থাকবেন। আপনাদের খারাপ লাগে? তাহলে দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আরে না, দোয়া করে দিন আল্লাহুম্মা আমিন। চলবে? চলবে। একটা শর্ত, ময়দান থেকে কোনো লোক উঠতে পারবেন না, স্টেজ থেকে কোনো লোক লড়াচড়া করতে পারবেন না। ভালো লাগলে থাকবেন, না বলে আস্তে করে চলে যাবেন, কোনো ডিস্টার্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ঈশ্বরদীর বাইরা রে, জবানে স্বীকার করলাম রব আমার আল্লাহ, এই কথার উপরে আমরা থাকতে চাই। এই কথার উপরে থাকতে যাইয়া নবীর অনেক সাহাবীরা নিজের জীবনটা দিয়া দিছে, এরপরও তারা ঈমান বিক্রি করে দেয় নাই, তারা ঈমানটা দেয় নাই গো বাবা। ও যুবক বন্ধুরা, চলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে যাই, দিলের কানটা লাগায় শুনতে থাকেন। আমার নবীর সাহাবীরা এই কথার উপরে থাকার কারণে তাদেরকে জীবন দিতে হইছে, এরপরও কিন্তু তারা বেঈমানের সামনে নিজের মাথাটা নত কইরা দেয় নাই। হযরত খুবাইব, আল্লাহর নবীর সাহাবী, যেই খুবাইব রে বেঈমানগুলা বন্দী কইরা নিয়ে গেছে, আমার পাবনার বাইরা রে, খুবাইবরে বেঈমানগুলা বন্দী কইরা খাবারটা বন্ধ করে দিছে, খাবার পৌঁছায় না, পানিও দেয় না, তারে রুমের ভিতরে বন্দী কইরা রাখছে। হযরত খুবাইব ওই রুমের ভিতরে থাইকা যায় নামাজে দাঁড়াইয়া আমার মালিকের সাথে কথা বলে গো বাবা। আমার আল্লাহ খুবাইবের জন্য সরাসরি জান্নাত থেকে খাবার পাঠায় দেয়। এত দামি কথা শুনাইলাম, 10 জন বললো সুবহানাল্লাহ, বাকিরও একবারে মুখে তালা মেরে বসে রইছে। দাঁড়ান, বইলালো, এবার বললে সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম সহ আল্লাহ নিজে জান্নাতে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দেবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ যে সুবহানাল্লাহর গাছটা লাগাবে, ওই গাছটা মোটা তাজা কেমন হবে আমাদেরকে একটু বলেন। নবীজি বলেন, আমার সাহাবীরা, একটা যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর দৌড়াইতেই থাকে একাধারে, 500 বছর দৌড়াইলেও সুবহানাল্লাহর যেই গাছটা আল্লাহ লাগাবে, এই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। পাবনা ঈশ্বরদীর মানুষেরা সব চালাক, শিক্ষিত সমাজ তো বলার সাথে সাথে তো সবাই জান্নাতে গাছ একটা লাগায় দিচ্ছে। আর একটা লেগে গেছে, আর একটা লেগে গেছে, দেন না, আর একটা লাগায়, আর একটা লাগায় দেন, বাবার জন্য একটা লাগায় দেন, মায়ের জন্য একটা লাগায় দেন, নিজের জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? কষ্ট হয়? কণ্ঠটা ফেটে যাবে? আরে যাগা, যদি কণ্ঠ ভাঙাও যায়, মারা গেল আল্লাহরে বুঝায় বললেন, আল্লাহ তেমন কোন আমল না করলেও নতুন রূপর মাহফিলে বৈশা তোমার তাকবীর দিতে যায় কণ্ঠ ফাটাইছি, দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন বাবা, পারে কি পারে না? যুবক ভাইরা রে, হযরতে খুবাইব বেঈমানগুলা তারে বন্দী কইরা খাবার দেয় না, পানিটাও দেয় না। আমার আল্লাহ জান্নাত থেকে খুবাইবের জন্য সরাসরি খাবার পাঠায় দেয়। একটা বেঈমান ঘরের দরজাটা ফাঁকা কইরা দেখে খুবাইবের সামনে থোকায় থোকায় আঙ্গুর রাখা। ওই সিজনে মক্কা মদিনার কোথাও আঙ্গুর নাই। বেঈমানগুলা জিজ্ঞেস করে, খুবাইব রে, ও খুবাইব, এই সিজনে তো কোথাও আঙ্গুর পাওয়া যায় না, আঙ্গুরের সিজন না, তুমি আঙ্গুর পেলে কোথায়? হযরতে খুবাইব বলে, আমার আল্লাহ, যে আল্লাহর গোলামি আমি করি, যে আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, ওই আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠায় দিয়েছে।
ওই খুবাইবকে শহীদ করে দিবে বেঈমানগুলা, নিয়ে গেছে শহীদ করার জন্য। যেই দিন সকালবেলা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিবে, তার এই তামাশা দেখার জন্য বহু যুবকেরা পিছনে পিছনে ছুটছে। খুবাইবকে শুলে চড়ায় দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। একটা কাঠের মঞ্চ করছে, মঞ্চের ভিতরে বড় কাঠ ছড়ায় রাখছে। খুবাইবকে মঞ্চের ভিতরে উঠায়া দুইটা হাত এই দুই ভাবে ছড়ায়া এই হাতের মধ্যখান দিয়া পেরেক ঢুকাইছে বাবা। এরপর হযরতে খুবাইব ঈমান ছেড়ে দেয় নাই। ও যুবক, ও পাপনা ঈশ্বরদীর উপরের যুবক, তুমিও তো বললা রব আমার আল্লাহ, আমিও বললাম রব আমার আল্লাহ, সভাপতিও বলল রব আমার আল্লাহ। কই আমাদেরকে একটা চড়-থাপ্পড় কেউ মারে নাই, আমাদেরকে একটা কটু কথাও কেউ বলে নাই। অথচ সাহাবায়ে কেরাম যখন এই কথাটা বলছে রব আমার আল্লাহ, এই কথা বলার কারণে বহু জুলুম আর নির্যাতনের শিকার তারা হয়েছে। এই কথাটা বলার কারণে অনেকের জীবন দিতে হয়েছে। এই কথাটা বলার কারণে বাড়িঘর সারা করে দিয়েছে অনেককে। ও যুবক, এরপরও তারা ঈমান বিক্রি করে নাই, বেঈমানের সামনে মাথাটা নত করে নাই। আমরাও ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, ঈমান থেকে আমরা দূরে সরে যাব না। কথা বলা ঠিক কিনা? খুবাইবের হাতে পায়ে শিকল লাগায় দুই হাতে পেরেক ঢুকায় দিছে। বডির ভিতরে বড় বড় পাহাড়ি কাটা দিয়া এমন ভাবে বডিটা ক্ষত বিক্ষত করতেছে, চালনির মতো জাজরা করে ফেলছে, ফিনকি দিয়া শুধু রক্ত ঝরে। একটা বেঈমান বলে, খুবাইব রে, তোমার আমরা মুক্ত করে দিতে পারি যদি একবার শুধু তুমি বলো তোমার এই জায়গায় তোমারে নামায়া তোমার পরিবর্তে তোমাদের নেতা নবী মুহাম্মদকে শাস্তি দেওয়া হবে। হযরতে খুবাইব বীরের মতো চিৎকার দিয়া বলে, বেঈমান, কান খুলে শুনে রাখো, আমি এই কথা বলবো, আমি আমার নবীর নিয়ে কটু কথা বলবো। আরে আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাবে, একটা কাটার আঘাত নবীর পায়ের ভিতরে লাগবে, আমি খুবাইব তো সেটাও বরদাস্ত করি না। ওই কাটার আঘাতটা আমার নবীর শরীরে না লাগা যেন আমার কলিজায় লাগা যায়। আমি খুবাইব তেমন ইমানদার, ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে নবীর উপরে। প্রশ্নই আসে না, জীবন দিব কিন্তু ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। আর একটা বেঈমান বলে, খুবাইব রে, কিছুক্ষণ পর দুনিয়া থেকে চইলা যাইবা, তোমারে শুলে চড়ানো হবে রে খুবাইব। ও খুবাইব, মরার আগে বলো তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি, তোমার কোনো চাওয়া আসেনি, থাকলে বলতে পারো, আমরা পুরা করব। হযরতে খুবাইব বলে, যদি শেষ চাওয়া পুরা করতে চাও, আমি শেষবারের মধ্যে একটা জিনিস চাই গো। বলে, তুমি কি চাও? হযরতে খুবাইব বলে, আমার একটু সুযোগ দাও, আমি কপালটা দিয়া আমার মাওলার কুদরতি কদমে আমার এই কপালটা লাগাইয়া আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই, সালাত আদায় করতে চাই। পাবনার বাইরা রে, হযরতে খুবাইব শহীদ হয়ে যাবে। শহীদ হওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করতে চায়। কেমনে তুমি সালাতটা সাইরা দাও রে ভাই, কেমনে তুমি নামাজটা সাইরা দাও? ও রূপপুরের যুবকেরা, ওয়াজ মাহফিল দিলেই হবে না, নামাজকে জীবনের সঙ্গী বানায় নাও। এই নামাজের লাইগা আমার নবী মার খাইছে, এই নামাজের লাইগা আমার নবী রক্ত ঝরাইছে। এই নামাজ কায়েমের জন্য রহমাতুল লিল আলামিন নবী আমার তায়েফের ময়দানে আমার নবীরে পাগল বলে বলে পাথরগুলো মারছে গো। ও ঈশ্বরদের বাইরে রে, রহমাতুল লিল আলামিন নবী আমার তায়েফের ময়দানে নামাজের দাওয়াত দিতে যাইয়া নবী আমার মায়ের খায়া রক্ত ঝরায়। একই দিনের ভিতরে নবীরে 3 বার বেহুশ করে ফেলে। ও যুবক বন্ধুরা, এই নামাজের লাইগা রহমাতুল লিল আলামিন নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে একদিক দিয়া মালাকুল মউত আজরাইল জান কবজের কাজ করে। ওই মুহূর্তে তোমার নবী আমার নবী ডাক দিয়া বলে, উম্মতেরা রে, সালাত সালাত সালাত, ও উম্মত নামাজটা আদায় কইরো, সালাত কায়েম কইরো। ও উম্মতেরা নামাজটা সময় মতো পড়ো। পাবনার বাইরা রে,
আমার নবী ইন্তেকালের আগে অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেছে 1 সপ্তাহ। বাবা মসজিদে যাইতে পারে না। আওয়াজ কমাইলো কেন? ভাই খেলা ভাই কই? এ মেশিন আলার লোক কই? দেই তো না চেহারা আছে না গেছে? কমাইছি গেলে নাকি? কিছুক্ষণ আগে কমাইছো কেন? বাড়াও, একভাবে রাখবা, আমার আওয়াজ কমানো যাবে না। পারলে মাইক একটা আমার কানের দিকে মারো, আমার কথা আমার শুনতে হইব। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতাছে? শেষ করে দিব? শেষ করে দে, আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ। চলবে? চলবে কতক্ষণ? সারা রাত? ওই যে আমার বন্ধু বলছে সারা রাত, সারা রাত। সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। তবে ইনশাআল্লাহ আপনাদের জজবা যত সময় আছে, আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা টানে ভাবে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। রহমাতুল লিল আলামিন নবী আমার অসুস্থ হইয়া ইন্তেকালের পূর্ব মুহূর্তে 1 সপ্তাহ মসজিদে নববীতে যাইতে পারে না, নামাজের ইমামতিতে শরীক হইতে পারে না, অসুস্থ বিছানায় পড়ে গেছে। আমার নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। বাবা এই দুনিয়া থাকার জায়গা না, জায়গা না। যুবক ভাই তুমিও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। যিনি থাকার তিনিই তো থাকেন নাই। ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইলেন, যাকে আল্লাহ এতটা মহব্বত করেন, ওই আল্লাহর হাবিব আমাদের নবী, তিনি যেহেতু থাকে নাই, তুমিও থাকবে না, আমিও থাকবো না। জমিনবাসী কেউ থাকবে না, আসমানবাসীও কেউ থাকবে না। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, তারাও থাকবে না। ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সরদার 4 ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তারাও থাকবে না, কেউ থাকবে না। একজন মাত্র বাকি থাকবেন, তিনি কে? গলা ফাটায় বলতে হবে, তিনি কে? ও যুবক বন্ধুরা, নবী আমার 1 সপ্তাহ হয়ে গেছে রুমের ভিতরে অসুস্থ, প্রচন্ড শরীরে জ্বর গো বাবা, জামাতের ইমামতি করতে পারে না। অসুস্থ শরীর নিয়া দয়ার নবী, মায়ের নবী আম্মা জান আয়েশার ডাক পড়ছে, আয়েশা রে আমার একটু ধরো, জানালার কাছে নিয়া পর্দাটা সরায় দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীরা নামাজ আদায় করে, এই নামাজের দৃশ্যটা আমার একটু দেখাও রে আয়েশা। ও হাজী সাহেব বাবাজিরা, যারা মদিনায় গেছেন তারা জানেন, আমার নবীর রওজা ওইটাই ছিল আম্মা জান আয়েশার রুম, ওইটাই ছিল আম্মা জান আয়েশার কামরা। ওই রুমের সাথেই মসজিদের নববী। জানালার পর্দাটা সরাইয়া আম্মা জান আয়েশা আমার নবীরে গাড়ির উপরে নিয়া জানালার পর্দাটা সরাইছে। নবী আমার তাকায় দেখে হযরত আবু বকর ইমামের মুসাল্লায় তারা ইমামতি করে। হযরত আবু বকরের পিছনে সব সাহাবীরা সারিবদ্ধভাবে নামাজ আদায় করে। বাবা এই দৃশ্যটা দেখা নবী আমার 2 চোখের পানিটা ছাইরা দিছে। আম্মা জান আয়েশা তখন বললেন, নবী গো কিছুই বুঝলাম না, আমার বাবা আপনার জায়গায় দাঁড়াইয়া, ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া আমার বাবা আবু বকর নামাজের ইমামতি করে। নবীজি এই দৃশ্যটা দেখে আপনার মনে হয় খারাপ লাগছে, আপনি কান্না করেন। আমার নবী বলে, আয়েশা রে সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আছে আনন্দের কান্না। কথা বলেন ঠিক কিনা? ও আয়েশা, এই নামাজের লাইগা আমি মার খাইছিলাম রে আয়েশা, এই নামাজের লাইগায় উহুদের ময়দানে আমার 2টা দাঁত ভাঙছে রে আয়েশা, এই নামাজের লাইগায় আমি রক্ত ঝরাইছি রে আয়েশা। আজকে আমি তাকায় দেখতেছি আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে। এই দৃশ্যটা দেখা আমার আনন্দে আত্মহারা হয়ে আমি আনন্দের কান্না কান্দি। আল্লাহু আকবার। এই
নামাজের কথা। নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে বইলা যায়, যুবক, ও নতুন রূপপুরের যুবকেরা, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, জীবনে যতদিন বাঁচবা এই নামাজটাকে নিজের জীবনের সঙ্গী বানায় নাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। আল্লাহু আকবার। শুধু তাই না, পবিত্র কোরআনে একবার দুইবার না 82 জায়গায় আল্লাহ নামাজের কায়েমের কথা বললেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। একবার দুইবার না 82 বার আল্লাহ নিজে নামাজের কথা বলে। ও যুবক, এই নামাজকে নিজের জীবনের সঙ্গী বানায় নাও। ও যুবক বন্ধুরা, ও কলিজার টুকরা আমার বাবাজিরা, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনে যাও। আর মাত্র 2 দিন পরেই তো শুরু হয়ে যাবে 31শে ডিসেম্বর। আমার দেশের ভিতরে কিছু যুবক নিজের পরিচয় না জানার কারণে, আমি মুসলমান, আমি নবীর উম্মত, নিজের পরিচয় না জানার কারণে সেই বিধর্মীদের স্টাইলে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিশ্বের সভ্যতা বাস্তবায়নের জন্য যারা 31st নাইটের জন্য পাগল হয়ে যায়, আমি এই যুবকদেরকে বলতে চাই, যুবক রে, যদি তুমি সেই পশ্চিমা বিশ্বের সভ্যতা বাস্তবায়নের জন্য পাগল হও, তুমি শুনে রাখো, আমার নবী বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সে বিজাতিদের সংস্কৃতি বাস্তবায়নের জন্য পাগল হবে, ময়দানে মাহশারে বিজাতিদের সাথে সে দাঁড়ায়া যাবে। তুমি বিধর্মীদের সাথে দাঁড়ায়া যাইবা, তুমি খ্রিস্টানদের সাথে দাঁড়ায়া যাইবা। এজন্য পায়ে হাত রেখে বলি, কোন যুবক মুসলমানের সন্তান 31st নাইটের দিন বেহায়া বেলাল্লাপনা অশ্লীলতায় মগ্ন হইতে পারে না। আজকে মুসলমান যুবকেরা ওই 31st নাইট 31শে ডিসেম্বর রাত যখন 12টা বেজে যায় মদের পার্টি করে, ডিজে পার্টি করে। ও যুবক, তোমরা কি দেখো নাই আজ থেকে কয়েক বছর আগে এই 31শে ডিসেম্বর গভীর রাত্রে, রাতের অন্ধকারে যুবকেরা ডিজে পার্টি করতেছিল, হঠাৎ করে এমন ভাবে ভূমিকম্প শুরু হয়েছে, যুবকগুলা পাগলের মতো হয়ে গেছে। এই বাংলাদেশে মাঝে মধ্যে ভূমিকম্প দিয়া আল্লাহ সিগন্যাল দিতেছে, সিগন্যাল দিতেছে, এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো। বাংলাদেশ লড়ে চড়ে পড়ে না, পড়ে না। কেন পড়ে না জানো? এদেশের মাদ্রাসাগুলোর ভিতরে রাত 3টার সময় গরিবের সন্তানেরা তাহাজ্জুদে দাঁড়ায় যায়, রাত 3টার সময় হেফজখানা ছেলেগুলা কোরআন নিয়ে কোরআন তেলাওয়াতে বসে যায়। ঢাকা শহর, যেই রাজধানী বাংলাদেশের, ঢাকা শহরকে মসজিদের নগরী বলা হয়। বিল্ডিং এ বিল্ডিং এ মসজিদ, মসজিদ মাদ্রাসার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে বাংলাদেশে ভূমিকম্প লড়ে চড়ে এখনো পড়ে না। এখন আল্লাহ টিকায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে নিম্নমানের ভূমিকম্প দিয়া বহু দেশে আল্লাহ মাটির সাথে মিশায় দিছে। যুবক, ইতিহাস ভুইলা গেলে চলবে না। বড় বড় অট্টালিকা একটা সেকেন্ড লাগবে না মাটির সাথে আল্লাহর মিশাইতে। এজন্য সময় আছে রে ভাই, তোদের পা দুইটা ধইরা আমি বলে যাই, ও যুবক বন্ধুরা, আমার দিলটা ভরে গেছে এই নতুন রূপপুরের। কি বলবো, কি তো সাদা কালেকশন ওয়াজের আগে না, আমার কি করতে হবে না করতে, আমি স্টেজ ওঠার পরে কোনো আওয়াজ চলবে না। আমারে যারা দাওয়াত করে আনছে যুবকেরা কি করতে হবে না করতে ওরা তো বলে দিছে না। এইভাবে করলে তো আপনারা আলেম দাওয়াত দিবেন কেন? বয়ান শুরু করতে পারেন, আমার ভাবে আলোচনা করতে দিতে হবে। যে এখনো স্বাধীনতা না দেন, স্বাধীনতা আর কবে পাবো? কি বলতে না হইব না হইব এটা আমি বুঝি। আপনারা একবারে খামোশ হয়ে বসে থাকবেন। আপনাদের খারাপ লাগে? তাহলে দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আরে না, দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। চলবে? চলবে। একটা শর্ত, ময়দান থেকে কোনো লোক উঠতে পারবেন না, স্টেজ থেকে কোনো লোক লড়াচড়া করতে পারবেন না। ভালো লাগলে থাকবেন, না বলে আস্তে করে চলে যাবেন, কোনো ডিস্টার্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? বসেন ভাই, বসে হইছে, বসতে বসো, বসো। আর কোনো লোক উঠবে না, বসো, তোমরা বসো। কোনো লোক উঠাউঠি চলবে না, স্টেজে কোনো সিলেবাস দিবেন না, যা লাগবে আমি বুঝবো। মাহফিল করি যে কিছুদিন আগে শাহপুর আসছি, শাহপুরের যুবকরা এই জায়গা আছে, কি লাগবো না লাগবো দেখছে আমি ভালো বুঝি। কি বুঝছি কিনা? তোমাদের মনের হালত কি যুবকদের আমি বুঝি।
ইনশাআল্লাহ তোমরা নিশ্চিন্তে থাকো। এত কষ্ট করছো তোমরা, তোমাদের আয়োজনটা যেন নষ্ট না হয়। আমি দিল থেকে তোমাদের জন্য দোয়া করব। আমি যুবকদের জন্য আগে কথাগুলো বলতেছি, কারণ ওরা কষ্ট করে মাহফিলটা দিছে। ওরা তো যেই বয়স যৌবনের তারুণ্য, এখন গুনাহ করার কথা। ওরা চাইলে তো এখানে ডিজে পার্টির আয়োজন করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? ওরা চাইলে এই জায়গায় শিল্পী আইনা গানের আয়োজন করতে পারতো, ওরা সেটা করে নাই। রূপপুরের প্রতিটা যুবক, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার কাছে মুরব্বীরা আইসা বলছে, হুজুর যেই ছেলেগুলো আয়োজন করছে বেশিরভাগই এখনো লেখাপড়া করে। ছোট্ট বাচ্চারা, যুবকেরা আইসা বলে, হুজুর আমাদের জুনিয়র ভাইরা কল্পনা করতে পারি নাই ওরা যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। আমিও দিল থেকে ওদের জন্য আজকে দোয়া করে যাই। এজন্য প্রথম আমি যুবকদেরকে নিয়ে কথা বলতেছি, যুবক নামাজ ধরো। আর যখন যেটা দরকার, শীতের দিনে শীতের ওয়াজ দরকার, গরমের দিনে গরম দরকার। এখন 2 দিন পরে যেই রাতটা আসতেছে 31শে ডিসেম্বর, 31st নাইট, এই রাত্রে কত বোন যে দর্শিত হবে, আমার কত বোন যে ওই বেহায়াপনায় মগ্ন হয়ে কত যুবকের হাতে দর্শিত হবে, আমার কত মা বোন যে পরকীয়া লিপ্ত হবে। এই গুনাহ থেকে এখনই সময় সতর্ক করার। যখন যেটা প্রয়োজন, রোগ যেই জায়গায় হোক ঔষধ সেই জায়গায় দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডিসেম্বর 2 দিন পরে আজকে আয়োজন করছে, 2 দিন পরে তোরা বাংলা পার্টিও করতে পারে, বাংলা মদাইনা নাচানাচি করতে পারে। তখন বাবা আপনারে খুঁজে পাওয়া যাবে না, ওরা ওদের মতো বিদর্মীদের কালচার পালন করবে। এজন্য এখন সময় হলো এই ঔষধটা দেওয়ার, এখন এই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার মূল সময়। এজন্য এই অ্যান্টিবায়োটিকটা আগে দিয়া আমি আমার আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো সবাই? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। মাত্র 2 দিন পরে যেই রাত আসতেছে, ওই 31st নাইট, ওই বিধর্মীদের কালচার পালনের আগে একবার যুবক তুমি চিন্তা কইরা দেখো, যদি ওই রাত্রে তুমি মইরা যাও, তাহলে কবরের ফার্স্ট নাইটটা, কবরের প্রথম রাতটা তোমার কেমন কাটবে? ওই কবরে যাইয়া যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বু, বলো দেখি তোমার রবকে, ওমান দিনুকা, তুমি কোন দিন ধর্মের অনুসারী, তোমার নবীকে, তখন যদি প্রশ্নের জবাব না দিতে পারো রে ভাই, ওই কবরের 2 পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে রে বাবা, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকায় দিবে। ওই কবরে জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলবে। কেমনে সহ্য করবা বাবা? এজন্য আমার যুবক বন্ধুদের পায়ে হাত রাইখা আমি বলে যাই, যুবক রে, 2024 বিদায় নিয়ে চলে যাবে। ওই রাত্রে নাচ গান না কইরা, ওই রাত্রে জায়নামাজটা বিছাইয়া, নামাজে দাঁড়াইয়া, সিজদায় পইরা, নামাজটা শেষ কইরা, হাত দুইটা উঠাইয়া আমার মাওলার কাছে তওবা করো, আমার মাওলার কাছে কান্নাকাটি করো, মালিক রে 2024 সাল চলে যায়, কত অপরাধ করছি আল্লাহ, পিছনের গুনাহগুলো আপনি মাফ কইরা দেন আল্লাহ। পিছনের অপরাধের জন্য আমার আপনি পাকড়াও কইরেন না আল্লাহ। আমি নফসের দোগায় পইরা গুনাহ করে ফেলছি, দেন না আমারে মাফ কইরা। যদি যায় নামাজে বইসা চোখের পানি দিয়া কামতে পারো, ও নতুন রূপপুরের ভাইরা রে, এই গভীর রাত্রে তোমরা যারা এই মাহফিলে চলে আসো, যদি চোখের পানি সাইরা দিয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাক দেওয়া যায়, আমার আল্লাহ পিছনের জীবনের সব গুনাহ মাফ করতে পারে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাহলে ইনশাআল্লাহ আমরা পাক্কা ইরাদা করব, 31st নাইটে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, হস্তি নষ্টি করব না। ওই রাত্রে চোখের পানি দিয়া আল্লাহর কাছে রোনাজারি করব ইনশাআল্লাহ।